একদম নিচে পড়ে আসছিল। গার্নিশ করার জন্য আমরা হালকা সুগার, তারপরে পাউডার দুধ, তারপরে বাদাম, বানানা। বানানা তো দই সিরাপে দিলে ভালো লাগে, আপনি যদি না দিতে চান নাও দিতে পারেন, নিজের উপর ডিসিশন। যদি আমরা দই সিরাটা বানাই 2টা লেয়ারে বানানোর চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ মিষ্টি রসগোল্লা দিতে পারেন, সাদা মিষ্টি দিতে পারেন, একটু মিষ্টি শিরা দিতে পারেন, এবং দই শিরা বেশ ভালো হয়। আজকে শেষ নাকি দই শিরা, বাকি আছে? দই শিরা বলছিলা আর কি ভাই আছে বলছিল বলা আলাদা। দই শিরা আপনি দেখান দেন, আমি বললাম আপনি বানাইছেন আমি বানাইলাম দেখান যে আমরা বানাইলাম আর বানাইলাম। আচ্ছা, এই যে দই চিরার জন্য হচ্ছে আপনারা কি দিবেন হচ্ছে প্রথমত চিরা। একটা গ্লাস দিন তো। তারপর হচ্ছে 1 চামচ পরিমাণ চিনি। অতিরিক্ত দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। চিনির উপর দিব হচ্ছে কলা। গ্লাস হচ্ছে রং হাতে গ্লাস আর কালা করে দিন। অবশ্যই কিছু করবে, খেজুর দিতে পারবেন, বাদাম দিতে পারবেন, নিজের মতো করে সাজাইতে পারবেন। ফ্রুটস আপনি যে কোনো ফ্রুটস ইউজ করতে পারবেন। এটার সাথে হচ্ছে আপনারা একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। একটু লিকুইড দুধ হচ্ছে বিশেষ করে দোকান গুলাতে একটু লিকুইড দুধ ব্যবহার করেন। লিকুইড দুধ তো বুঝছেন, গরম দুধ বা লিকুইড দুধ বানাকে ঠান্ডা করে রাখে এর মধ্যে 1 চামচ দিয়ে দিবেন। আর উপর হচ্ছে দই। আর দইটা হচ্ছে আপনি চাইলে এটা নিচেও দিতে পারেন, এটার উপরও দিতে পারেন। এটা হচ্ছে নিজের কাছে ডিপেন্ড করে। যদি যেহেতু আমাদের কাছে লিকুইড দুধ রেডি নাই, আমরা চাইলে এটার উপরে হালকা একটু পাউডার দুধ দিলাম 1 চামচ। শীতল কিন্তু চকলেট সিরাপ এটার সাথে ভালো একটা লাগবে কিনা জানি না, কোথাও দেখি না, মানে খুব একটা ভালো লাগবে না এই জিনিসের টেস্টের সাথে। আপনার একটা জিনিস করতে পারেন, আপনার কাছে চেরি বলতে কোনো আছে না, শেষ হয়ে গেছে লাল চেরি, হেলথ একটা আনেন তো। একটা লাল চেরি দিন। আচ্ছা, আপনি সিম যেটা দিচ্ছেন এটা রেটটা কত দিবেন? এটা হিসাব করেন না, এখানে 5 টাকার কলা, 5 টাকার চিরা, সেরি না এটা কোন মজা। দুধ চিনি 5 টাকা, 15 টাকা, হয়তো এখানে আছে হচ্ছে আরো 20 টাকার দই, 20-25 টাকার দই আছে, মানে এভরিথিং মিলে হয়তো 40 টাকা খরচ আছে। তো 40 টাকা খরচ হলে আপনি 50-60 টাকা সেল করতে পারবেন, 60 টাকা সেল করতে পারবেন মনে আসে। যদি একটু চেরি ফল দেন উপরে, জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে না?
হালকা চাইলে 2-4টা। মানে একটা কাজ করতে পারেন, ধরো হচ্ছে একটা মানুষ তো সব জায়গায় এভারেজ দই চিরা বানায়, এভারেজ দই চিরা বানাইলেন 60 টাকা। এর মধ্যে আবার উপরে মনে করেন একটা চেরি ফল 2-4টা বাদাম দিয়া একটু দইটা বাড়ায় দিলেন, দিয়ে হচ্ছে 80 বা 90 টাকা স্পেশাল। আর স্পেশাল বানানো আপনাদের কাছে, কারণ যেখানে আপনি একটু একটা চেরি ফল দেন, একটা চেরি ফলের সাথে হচ্ছে 2-3টা কিশমিশ দেন, উপরে 2-3টা বাদাম দেন, তার মানে 2-3টা বাদাম, 2টা চেরি ফল আর 2-3টা কিশমিশ মিলে সব মিলে আমাদের 5 টাকার খরচ হলো এক্সট্রা। এক্সট্রা 5 টাকা খরচ করে আপনি কাস্টমারের থেকে এক্সট্রাও 20 থেকে 30 টাকা বেশি নিতে পারতেছেন স্পেশাল গুলো। কারণ আসলে তো এরকম স্পেশাল গুলো তো নরমালি দই ছাড়া গুলোতে এগুলো আসে না, মানে কেউ দেয় না। আর আপনি চাইলে আপনার মতো করে সুন্দর করে দিতে পারেন। এটা কি দেখতে খারাপ লাগতেছে? ভালো দেখ বানাইতে পারছি, দেখা যায়। আচ্ছা আর কি বাকি আছে? দেখামো আর কিছু দেখামো? কি দেখামো? আচ্ছা যাই কিছু ফালুদা সুলাই না কই জিলাট আর না সুলা কম দে ধীরে ধীরে যাও করে তো তার বড় বড় কি কম ভালো কথা। আপনারা মহব্বতের শরবত বানাইছেন? মার্কেটে কে গেছে? সাহিল বললো তুমি এ করতে এই একটা ছোট রোগ যেগুলো নিয়ে যেতে মহব্বতের শরবত দেবে সবাই। রোজার মাস করতেছে, মহব্বতের শরবত দেবে, এটা হয়? সাহিল ভাই একটা ফোন লাগাতে একটা ছোট ছোট একটা রোগ নিয়ে এলে মহব্বতের শরবতটা বানানো শিখাই দিই সবাই। তোমার দাম বেশি না? দিতে তো মায়া লাগে। দাম বেশি জিনিস কেমনে দেই কষ্ট। মানে আমরা ওই যে অফিসে ইয়া বানাবো, কি কয় মহব্বতের শরবত একটু ইয়া লাগবো, রুয়াবজা যে ছোট বোতল গুলো আছে না, 8 কেজি না 400 রুয়াবজা, ছোট রুয়াবজা 250 ml। হ্যাঁ রুয়াবজা একটা ছোট বোতল আইনো, সব সময় সব বোতল আনতে পারবেন, ঠিক আছে? আর তেল লাগলে কই সবার আপনি ফোন দিয়ে নাম্বারে। আচ্ছা আমরা দিলাম, আর কি দিব এর মধ্যে? এখন দেখছি বিভিন্ন ফ্লেভারের ম্যাঙ্গো কি বাড়ছে, কিউই, এগুলো কি ভালো? ভালো ভালো না, অর্গানিকের উপরে তো কোনো কিছু নাই, পিউরি তো এগুলো মেডিসিন, ও তো ফ্রেশ জিনিস না। এই যে কত 2-3 মিনিট আমরা প্লেটের মধ্যে কি দিতে পারি? লেবু দিলাম, আলু দিলাম, গাজর দিলাম, আর কি দেওয়া যায়? কাঁচামরিচ দিলে দেওয়া যায়, কারণ তো চাল বলে না, ওটা আমার বেশি টেস্ট পেয়েছে, বেশি টেস্ট করে দেবো। জিনিসটা কি করছে? জিনিস কি হয়েছে এটা তো আমরা
আমিও জানি না কি বানাইতেছে। এটা আছে কার্তিক দা কইতে পারবো ভাই বলে কার্তিক দা কারণ হচ্ছে একমাত্র বের হতে ব্যক্তি আপনি আছেন। কি হইতাছে এটা তো খাওয়ার পর আপনি বলতে পারবেন, তাই না? কালার চেঞ্জ করে দেবো। চিনি দেওয়া লাগবো। পানি বরফ একটু বিট্টুমান ব্যবহার করতে হবে। ভিটামিন ভালো পাই আপনি একটা ছোট গ্লাস না লাগে আপনার একটু টেস্ট করে দিন। বরাবর এক গ্লাসই বেশি হয়ে যায়। মানে এটা কি নাম দিবেন? ফ্রুট মিক্স দেন আগে আমি টেস্ট করি। এতগুলো রোজা রোজার সামনে ব্র্যান্ড না খাইতেছেন, আমি আপনার টেস্ট করা লেগে দিলাম। আপনি তো মনে করেন একটু ঘুরেও খেতে পারতেন, যে আপনি প্লেস দিয়ে আমি খাইলাম কেউ দেখতেন না। ভালো হোক না হোক এটা হেলদি একটা জিনিস, যে এটা খাইলে একটা মানুষের শরীরের জন্য অনেক উপকারী হবে। ওর মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে জিনিসগুলো খুবই কাজে দিবে, এটা মানুষের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মানে সব একদম অর্গানিক। আদা লেবু প্রতিটা জিনিসই আমার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা বলে হেলদি জুস বলতে পারেন স্বাস্থ্যের জন্য।